হ্যালো সবাইকে। তো আজকে চলে এসেছি ডে 3 নিয়ে, যেখানে আমি বাইরের কোনো জাঙ্ক ফুড খাবো না। সকালবেলা ঘুম থেকে উঠেই খেয়েছিলাম হচ্ছে ব্ল্যাক কফি উইথ নো সুগার। তবে ব্ল্যাক কফি বানানোর একটা সবথেকে ভালো উপায় কী বলো, তোমরা কফি জিনিসটাই এত ভালো, জাস্ট গরম জল করো, কফি দিয়ে দাও, আর কিছু অ্যাড করতে হবে না। তারপরে সকালবেলা তেমন কিছু করিনি, দুপুরবেলা লাঞ্চটা খুবই সামান্য করেছিলাম, ডাল ভাত ডিম ভাজা। বিকেলবেলা গেছিলাম হচ্ছে জিমে। আজকে জিমে করেছিলাম হচ্ছে শোল্ডার। তো শোল্ডারের সব কাজ করে আসার পরে দেখতে পাচ্ছি যে আমার খুব কোমর ব্যথা করছে, কিন্তু আমি এই লজিকটা এখনও বুঝতে পারলাম না কেন আমার কোমরে ব্যথা করছে। জিম থেকে বেরিয়ে আমরা গেছিলাম হচ্ছে একটু বুড়িপুকুরে আড্ডা মারতে, কারণ অনেক দিন আমরা কোথাও যাই না বন্ধুরা আড্ডা মারতে। তাই আমি, অজয়, পণ্ডিত আমরা সবাই মিলে গেলাম বুড়িপুকুরে। এতদিন পরেই এলাম যে এখানে এসে জানতে পারলাম যে একটা ছোট্ট মন্দিরও নাকি হয়ে গেছে, আর আমি জানিও না। আর এখানে দেখো, পণ্ডু তো সবসময় লজ্জা পায় ওর ফেস রিভিল করতে, জানি না কী আছে ওর ফেসের মধ্যে। আর এখানে সুন্দর হাওয়া দিচ্ছিল, আমরা একটু গল্প করলাম। গল্প করে আজকে ছিল হচ্ছে আমি যে পার্লারে যাই সেই পার্লারে 2 ইয়ার অ্যানিভার্সারি, তাই জন্য একটা ছোট্ট গিফট কিনে চলে গেলাম। আর গিয়ে দেখলাম প্রচুর জুতো, আর ঢুকেই দেখলাম যে কেক কাটা অলরেডি ডান। আর এখানে সাথীদি, মানে এনারই পার্লারের কথা বলছিলাম, তো ওনারা আমাদেরকে খাবার সার্ভ করলো, আমরা একটু টুকটাক খেলাম মিষ্টি। এইসব খাওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তবে তার মাঝখানে টুইস্ট হয়েছে, শানু হঠাৎ করে আমাকে ফোন করে বলছে বাইরে বেরিয়ে দেখ তোর পার্সেল এসছে। বেরিয়ে দেখি আরে পার্সেল তোর নিজেই চলে এসছে। এত রাত্রিবেলা যে এত দূরে এসছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, খুশি হয়েছিলাম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভীষণ টেনশন হচ্ছিলো, কারণ সেই দিনকার মেঘ পুরো একদম বিদ্যুৎ চমকাচ্ছিল, রাস্তার অবস্থা ভীষণই খারাপ ছিল। তারপরে রাতে শোয়ার আগে আমি আমার পরের দিনে যে আমার কাজটা রয়েছে সেই কাজের জন্য যা যা জিনিস লাগবে সব গুছিয়ে রাখলাম। আর নেক্সট দিন দারুণ একটা ভ্লগ আসতে চলেছে। নেক্সট ভ্লগের সব থেকে বড় টুইস্ট হচ্ছে আমি তোমাদেরকে আমার ছোটোবেলায় নিয়ে যাব। বাই।